নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশীর দিন কি খাবেন আর কি খাবেন না। একাদশী ব্রত পালনকারীদের জন্য খাবার গ্রহণের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সাধারণত একাদশীর দিনে নিরামিষ ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। যেগুলি খেতে পারা যায় সেগুলি হলো কলা, আপেল, আঙুর, নারকেল, আম এবং পেয়ারা। এগুলি ফলের মধ্যে আপনারা খেতে পারেন। এছাড়াও আপনারা খেতে পারেন দুধ, ছানা, ঘি, দই, মাখন। এগুলি দুধ ও দুগ্ধজাত খাবার হিসেবে আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন। শাকসবজির মধ্যে কুমড়া, লাউ, শসা, পটল, উচ্ছে, বরবটি ইত্যাদি যে কোনো শস্যযুক্ত সবজি না হলেও সেটা কিন্তু আপনারা খেতে পারবেন। এছাড়াও সাবুদানা, আলু, মিষ্টি, আলু, মূলো এগুলি কিন্তু চলতে পারে। এছাড়াও ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, খেজুর, কাঠবাদাম, কিশমিশ ইত্যাদি কিন্তু খেতে পারেন। এছাড়াও আপনারা খেতে পারেন মিষ্টি জাতীয় খাবার, অর্থাৎ দুধ বা নারকেল দিয়ে তৈরি কোনো পায়েস বা ক্ষীর বা মিষ্টি এগুলি কিন্তু খেতে পারেন। এছাড়াও সাধারণভাবে জল তো আপনারা খেতেই পারেন। এছাড়াও ফলের রস, নারকেলের জল, ডাবের জল এগুলিও কিন্তু চলতে পারে। এবার আমরা জানাবো যে কোনগুলি একেবারেই খাওয়া যাবে না। তবে তার আগে বলবো, আমাদের চ্যানেলটি এই সৌভাগ্যের দরজা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন। তো দেখুন, যেখানে ছিলাম, যেগুলি খেতে পারবেন না তা হলো চাল, ময়দা, আটা, সুজি, ডাল, অর্থাৎ শস্য জাতীয় কোনো খাবারই কিন্তু চলবে না। এটা ছাড়াও আপনারা যেগুলি খেতে পারবেন না সেগুলি হলো মসুর, অড়হর ডাল, মুগ, চানা, কলাই ইত্যাদি। এছাড়াও সাধারণভাবে একাদশীতে নিরামিষ এবং স্বল্প মশলা ব্যবহার করে আপনি খেতে পারেন। অতিরিক্ত মশলাদার খাবার কিন্তু একেবারেই খাওয়া চলবে না। এছাড়াও ভাজা কোনো জিনিস, ভাজা কোনো খাবার, পেঁয়াজ, রসুন একেবারেই কিন্তু চলবে না। একাদশীতে আমিষ আহার একেবারেই কিন্তু প্রযোজ্য নয়, অর্থাৎ মাংস, মাছ এবং ডিম একেবারেই কিন্তু চলবে না। এছাড়াও যেগুলি করতে পারবেন না সেগুলি হলো একাদশীর ব্রতের মধ্যে অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্য সেবন, এগুলি কিন্তু একেবারেই খাওয়া চলবে না। অনেকে একাদশী ব্রত বিশেষ ধরনের খাবার যেমন সাবুদানা, খিচুড়ি, দুধ, ফল, বাদামের সংমিশ্রণ ইত্যাদি কিন্তু খেয়ে থাকেন। সাধারণভাবে আমরা জানালাম যেগুলি আপনি খেতে পারবেন এবং যেগুলি খেতে পারবেন না। আপনারা কারা কারা একাদশী ব্রত পালন করেন সেগুলি কিন্তু আমাদের নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।